ঘূর্ণিঝড় রেমালের থাবায় সর্বনাশ হয়ে গেল উপকূলের। বিশেষ করে উপকূলীয় জেলা বাগেরহাটের সব নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে নদী তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল ও লোকালয়ে পানি ঢুকে পড়েছে। ঘূর্ণিঝড় শুরুর আগেই দুপুরে জেলা সদর, মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা ও রামপাল উপজেলার নদীর তীরবর্তী এলাকার 2 শতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে, জেলা প্রশাসন জানিয়েছে। শুরুর পর আবারও ভয়াবহ অবস্থা হয়ে গেছে। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাগেরহাটের প্রধান নদ নদীর পানি রোববার দুপুরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সবচেয়ে বেশি পানি বেড়েছে জেলার মোংলা উপজেলার পশুর নদে। তিনি বলেন, মোংলা বন্দরের এই নদে দুপুরে বিপদসীমার 5 ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে, আর বলেশ্বর ও ভৈরব নদে বিপদসীমার 2 থেকে 3 ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মারিয়াপল্লীর বাসিন্দারা জানান, জোয়ারের পানিতে বাঁধ উপচে পানি ঢুকে পড়েছে। পানিতে তাদের রান্না খাওয়ার দারুণ অসুবিধা হচ্ছে। বাগেরহাট সদরের লুইস বিশ্বাস ফরাজি বলেন, শহরের দড়াটানা সেতুর পাশে মারিয়াপল্লী ও পাশের দড়াটানা নদীর তীরবর্তী এই এলাকায় 1.5 শতাধিক পরিবারের বসবাস। দুপুরের জোয়ারে নদীর পানি উপচে লোকালয়ে ঘরবাড়িতে ঢুকে পড়েছে। বাগেরহাটের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, উপকূলীয় বাগেরহাটের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে স্থানীয় লোকজন আসতে শুরু করেছে। রোববার দুপুর থেকে সবচেয়ে ঝুঁকিতে থাকা শরণখোলা, মোংলা, মোরেলগঞ্জ ও রামপাল উপজেলার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা এসে আশ্রয় নিচ্ছে। তবে এসব কেন্দ্রে এখনও পর্যন্ত কত মানুষ আশ্রয় নিয়েছে তা এখনই বলতে পারছি না। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ হানিফ হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটের সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। জোয়ারের পানিতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের 2 শতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে। উপকূলবাসীর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের হেফাজত করুন, আমিন। দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।